আচ্ছা, যে আন্দোলন হলো, এই আন্দোলনটা ঘিরে কিন্তু অনেকেরই মধ্যে অনেক ধরনের চিন্তা আছে। কেউ পজিটিভলি নিয়েছে, কেউ নেগেটিভলি। আচ্ছা, তোমার যে ভাষায় এইখানে বৈষম্য কেমন ফুটে উঠেছে? তুমি একটা বেসরকারি স্কুলের কোন শিক্ষক আন্দোলনটা? হিসাবে সরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে যে একটা বৈষম্য ব্যবধান, সেটা একটু থাকতেই পারে। সরকারির সাথে বেসরকারির একটা পার্থক্য থাকবে, হ্যাঁ, স্বাভাবিক। তো এই আন্দোলনে যে ভূমিকা, যেখানে কিছুটা অর্জন হয়েছে হ্যাঁ, হ্যাঁ, 7.5%, পরের বছর থেকে আবার 7.5%, 7.5%। 15% অর্জন এখানে ধরা যায়। তোমার ভাষায় আমি বুঝতে চাচ্ছি, কারণ তুমি যেহেতু নিজেই ভুক্তভোগী, হ্যাঁ, সে হ্যাঁ। কারণে এই ব্যাপারটা কেমন যে সরকারির সাথে তোমাদের যে পার্থক্যটা, সেটা কতটা বৈষম্যমূলক বা আরো কি হতে পারে? এটা আসলে পুরোটাই বৈষম্য। এখন পৃথিবী সৃষ্টির পরে বৈষম্য হয়ে আসছে এবং থাকবেই। প্রত্যেকটা সেক্টরে আছে। কারণ পৃথিবীর কোনো দেশে 1 থেকে 20তম গ্রেড নাই। মানে একজনের বেতন 40,000 আর সর্বনিম্ন একজনের বেতন হবে 4,000। এটা পৃথিবীর মানে কোনো দেশে নাই। কারণ একই বাজার থেকে সবাই বাজার করে। আমি এটা মানছি যে যিনি ঊর্ধ্বতম কর্মকর্তা তার চলাফেরা, তার হচ্ছে মনে করেন কষ্ট অবশ্যই বেশি। তার ছেলে মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করে, সে বেশি মানে দামি গাড়িতে ওঠে, অবশ্যই তার বেশি। কিন্তু পার্থক্য তো এই 20 ভাগের 1 ভাগ না। মনে করেন যে আমার স্কুলের হেডমাস্টার বা এই কলেজের প্রিন্সিপাল যদি 100 টাকা কেজি চাল খায়, তো সর্বনিম্ন তো আপনার সে কত টাকা কেজি খাবে? 60 টাকা কেজি। তাহলে ভাগটা কতটুকু আসলো? হাফে আসতে পারে, 4 ভাগের 1 ভাগে আসতে পারে, কিন্তু 20 ভাগের তো 1 ভাগ হতে পারে না। তো এরকম অনেক বৈষম্য আছে। তারপরে মনে করেন যে আপনার ওই একটা ঈদ আসলো, ঈদে যারা সরকারি সার্ভিস হোল্ডার তাদের জন্য বেসিকের সমপরিমাণ উৎসব ভাতা সম্মানী দেওয়া হয়, কিন্তু বেসরকারি সেক্টরে এসে দেওয়া হচ্ছিল বিগত দিনে 4 ভাগের 1 ভাগ, বেসিকের 4 ভাগের 1 ভাগ। মানে একজনের যদি 20,000 বেতন হয়, সে পাবে 5,000 টাকা। কিন্তু সরকারি যারা, তাদের যদি বেসিক 20,000 হয়, সে প্রাপ্যতাও 20,000। তাহলে এখানে একটা বড় পার্থক্য। কারণ আপনি যদি মনে করেন যে কোরবানির ঈদে কি আপনি ওই কতই কম বেশি কোরবানি হবে, একজন যদি 20,000 টাকা দিয়ে দেয়, তাকে তো এই সর্বনিম্ন যে চাকরি করে তাকে তো 15,000 টাকা ম্যানেজ করতে হবে, তাকে তো 5,000 দিলে হবে না। এই বৈষম্যগুলো অনেক বছর ধরে আছে। এখন হয়তো সামনের দিনগুলোতে আস্তে আস্তে এখন যেমন 50% হয়েছে বেসিকের, 50% বেসরকারিতেও এখন উৎসব ভাতা হয়েছে। তারপরে 15% বাড়ি ভাড়া ইতিমধ্যে অলরেডি হয়ে গেছে। আস্তে আস্তে এটা দূর হবে, দেশ আরো উন্নত হবে।